নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম। আজ সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে রবিবারের সকালটা আরো সুন্দর হয়ে উঠেছে। সকালের এই সুন্দর চারিপাশটাকে উপভোগ করার জন্য আমি আমার লালপরীকে নিয়ে কলোনির মধ্যে আবার বেরিয়ে পড়েছি। সঙ্গে আমার মেয়ে আছে। সামনের যে বিল্ডিংটা দেখছেন, এটি আমাদের কোঅপারেটিভ। এখানে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসই পাওয়া যায়। ডান দিকের যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটি এমএসটির বিল্ডিং। এখানে অনেক কর্মচারী থাকেন এবং এখানে আমাদের স্কুলেরও কিছু কিছু স্টাফ থাকে। এটি কলোনিতে আসা যাওয়ার মুখ্য রাস্তা। এটা দিয়েই আমাদেরকে আসা যাওয়া করতে হয়। এর ডান দিকে সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আগের ভিডিও যদি আপনারা ফলো করে থাকেন, সেখানে আলাদা করে হাইলাইট করা আছে এই সোলার প্ল্যান্টের ব্যাপারে। কলোনির ভেতরটা খুবই সুন্দর, পরিপাটি করে সাজানো, চারদিকে খুব সবুজ এবং পলিউশন ফ্রি। সত্যি এখানে থাকতে খুবই ভালো লাগে। আমার এখানে আজ 5 বছর হলো আমি এখানেই আমার থাকা। যদিও বা এই জায়গাটা রায়গড় থেকে একটু দূরে, প্রায় রায়গড় থেকে 40 কিলোমিটার এবং অনেকটাই সময় লেগে যায় পৌঁছতে। এই কলোনিটি জেএসপিএল এর অন্তর্গত, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার। এখানেরই একটি স্কুলে আমি দীর্ঘ 5 বছর ধরে কর্মরত। কলোনির মধ্যে যে কোয়ার্টারগুলি দেখতে পাচ্ছেন, সেগুলি র্যাঙ্ক অনুযায়ী বিভক্ত করা। বিভিন্ন প্রকারের কোয়ার্টার আছে, জি টাইপ, ই টাইপ, এনডি টাইপ, বিভিন্ন রকমের কোয়ার্টার। র্যাঙ্ক অনুযায়ী তাদের অফিসাররা এখানে থাকেন। আজ 15 বছর ধরে আমি ছত্তিশগড়ে আছি এবং ফাইনালি এখানেই বলতে পারেন সেটেল হয়ে আছি। আপাতত এই জায়গাটি আমার খুবই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব আবার একটি নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আনার জন্য এবং আমার আশেপাশের জায়গাগুলো সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরার জন্য।